মামি মোকে একটু একটু ক্ষমা করার জন্য ওই একটু সুপারিশ করবেন, মামু যেন মোকে সাধারণ ক্ষমা করে দেয়। এই এইটা কথা তো অনেক কইছস, তোমার এটা কথা আমি বিশ্বাস করি না। আপনি হাত ধরবেন আর তার ভাই দৌড়ানি দিব না? আপনি একটা মায়ের হাত ধরে টানাটানি করবেনই বাকি লিগা। তুমি যদি আমার কাছে আসো, তোমার আমি হাতটা না ধরে তোমার হাতের মাপটা আমি নিতে পারি। আর তাছাড়া শোনো, এই যে তুমি আমার এলাকার একটা মেয়ে, এটা এলাকার একটা বোন, তোমার এই হাতটা ধরে আমি যদি যে অনুনয় বিনয় করে একটা কথা বলি, দেখি খারাপ উদ্দেশ্যে? এই নরম হাত শরীরে টাচ লাগবে, ভাবতেই তো আমার শরীরে কেমন একটা কম্পন। এই নরম হাত দিয়ে তোমার আমি টাচ করব, তোমার কত ভাল লাগবে তাই না? হ্যাঁ ভাল লাগে না? ভাল লাগে না? মোর কি একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে মুই করছি কি খুইলা ফেলাইছি। বলো, বলতে পারো যে কি করছি? মুই একটা সংগঠন খুলে ফেলাইছি, সেটা হইতে আছে বিনোদন মণ্ডল সাংস্কৃতিক গোষ্ঠী। এই গোষ্ঠীর কাজ কি হইবে? যেমন ধরো, যে সমস্ত পোলাপন বিপদ আপথে কুপথে চলে যায়, তাদেরকে মোরা আলোর পথে নিয়ে আসবো। আচ্ছা তাহলে আপনি বসেন, আপনার জন্য আমি একটা গোলাপ ফুল নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এতদিনে উপরওয়ালা আমার দিক তাকাইছে, এইবার কিছু একটা হয়ে যাবে। গোলাপ ফুল না? এই যে গোলাপ ফুল দেখছো, হইছে। আমার এত ভালোবাসা আর দেখান লাগবো না। কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? তোমার মায় যখন টাকার লেগে আমার বাড়ির থেকে বাইর করে দিল, তখন কই আসিল তোমার ভালোবাসা? এত ভালোবাসার আমার দরকার নাই, কইলাম তো। শোনো, তোমার আমি কইছি না যে আমারে কোনোদিন ফোন দিবা না? কেন ফোন দিছো? মায়া, এত মায়ার তো আমার দরকার নাই। শোনো, তোমার আমি ভালো করে কইছি যে টাকা যদি দিতেও পারি, তারপরও আমি তোমাকে বাড়িতে আর যাবো না। টাকা নিয়েও যাবো না, টাকা ছাড়াও যাবো না। যাবো না যখন কইছি যাবো না। না, আমাকে বাড়িতে আইতে হইব না। কিসের জন্য আইবা তুমি আমাকে বাড়িতে? তোমারে নিষেধ করছি না আমাকে বাড়িতে আইতে? না, একবার কইছি, কথাটা মনে রাখো। কইছি না? কয়বার কমু? তোমারে নিষেধ করছে আমাকে বাড়িতে আইতে। ফার্দার যদি আমাকে বাড়িতে আসার চেষ্টা করো, তোমার আমি দেখা মাত্রই কুপায়া টুকরা টুকরা করে ফেলাম। রাখো। আমি না, তুই কারে কোপাইতে যেতেছ? তোমারে কুপামু, তোমারে। হ্যাঁ, কি করছ? আমি তোর আপন ভাই, তুই আমার কোপাবি কেন? তুই কি করছিস? এই যে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আচ্ছা, তোমার আমি কি লিগা কোপাইতে যাবো? তুমি আমার ভাই না? হ্যাঁ, ফোনে কথা কইতেছিলাম, দেখো নাই? তোমাকে বোন জামাই, ওরে ওরে চোখের সামনে পাইলে কোপামু। বোন দেখ, হাজার হইলেও সে তো তোর স্বামী। যে কোনো পরিস্থিতিতে হোক, স্বামীর কেউ কোপাইতে চায়। তুই শুনোস নাই, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। হ্যাঁ, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, খালি এইটাই শুনছো। আর স্বামীর যে স্ত্রীর প্রতি কর্তব্য আছে সেটা শোনো নাই? হ্যাঁ, তার সাথে তো আমি সংসার করছি। এই যে এতদিন সংসার করলাম, এত মায়া মহব্বত ভালোবাসা সব কিছু এই কয়টা টাকার জন্য উধাও হয়ে গেল। হ্যাঁ, এই ভালোবাসা এই মায়া মহব্বত কি মাত্র 5 লাখ টাকা দাম? ভাইজান, এই যে এরকম করে অপমান কইরা তারা আমার এই কয়টা টাকার জন্য বাইর থেকে বাইর করে দিল, তোমাকে বাড়িতে না ফালায় রেখে গেল, কি তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ না, আসলে মনে কর তুই তো আসছিস এইখানে আর সে আছে ওইখানে। এখন সে কোন পরিস্থিতিতে তোরে নিতে পারতেছ না, কার বুদ্ধিতে কার প্ররোচনায়, এটা তো আর তুই জানতেছস না। তাই আমি কই কি যে ওর লগে এমন খারাপ ব্যবহার করিস না, ফোন টোন দিলে একটু ভালো ব্যবহার করিস। শোনো ভাইজান, কি করতে হবে না করতে হবে আমি ভালো বুঝি। সব কিছু তাকে সাজানো নাটক। আচ্ছা যাও, আমার বুঝন লাগবো না, যাও তুমি ঘুমাইতেছিলা, ঘুমাও, আমার মন মেজাজ ভালো নাই। ভাইজান, ও ভাইজান, তুমি তো আমার ভাই, আমি না তোমার আদরের একটা মাত্র বই। এই যে কয়টা টাকার লেগা ওরা আমার এইভাবে অপমান করে বাইরে থেকে বাইর করে দিল, তোমাকে ঘাড়ের উপরে এটা ফালে রেখে গেল। ভাইজান, তোমার কি আমার প্রতি কোনো দায়িত্ব নাই? তুমি কি পারো না ভাইজান? তুমি কি পারো না এই কয়টা টাকা জোগাড় করে আমার সমস্যাটা থেকে মুক্তি দিতে? তোমার কি কোনো দায়িত্ব নাই ভাইজান? কোনো দায়িত্ব নাই? আমি আর পারি না ভাইজান,
আমার আর কিছু ভালো লাগে না এখন। জানি জানি কিছু করবা না, যার যার সমস্যা তার তার, এই দুনিয়াতে কেউ কারো না, সবার সমস্যা সবারই সমাধান করতে হইব। আমার আর ভাল লাগে না, এই যে আমি বাপ মার ঘাড়ের উপরে পড়ে রইছি, আমারও সহ্য হয় না, আমার আর ভাল লাগে না। হ্যালো দোস্ত, হ্যাঁ আমি 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 মাস্টার বলতে আছি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা কথা বলার জন্য তোমারে ফোন দিছি। তুমি যে এই যে রাস্তাঘাটে যখন তখন যে আমার অপমান করো, আমি একজন মাস্টার মানুষ, তোমারে আমি তুমি করে বলি, তুমি আমার বন্ধু, তারপরে সবার সামনে তোমারে আমি আপনি করে কথা বলি, তারপরেও কিন্তু তুমি আমার মান সম্মান রাখো না, যখন তখন কিন্তু তুই টাকারি করো, মারতে চাও, এগুলি কি ঠিক করতেছো দোস্ত বলো? আপনি আবার দোস্ত হইলেন কবে? আপনি এলাকার মাস্টার, আপনি বরিশালে আর আমি এই এলাকার, বুঝতে পারেন না নাকি? ফারাক না বুঝছে কথা বল। দেখো বন্ধু, এই যে আমি কিন্তু অনেক অনেক কিন্তু রাগ কিন্তু চাইপা রাখতে আছি আমি। তুমি যেটা এই যে বাচ্চা নাতির বয়সী তোমার একটা মেয়েকে তুমি বিয়ে করে আনছো, মেয়েটার বয়স কত? এখন পর্যন্ত 16ই হয় নাই, মানে একটা মনে করো যে ওই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে তুমি বিয়ে করছো, এই জন্য কিন্তু থানায় মামলা হয়ে যাইতে পারে বাল্য বিবাহের কারণে। আরে আমি একজন শিক্ষক মানুষ, আমার চোখের সামনে তুমি এই ঘটনা ঘটাইছো, তাহলে আমার উচিত ছিল কি তখনই তোমার বিরুদ্ধে গিয়ে একটা মামলা করে দেওয়া। কারণ শিক্ষকের দায়িত্ব কি সমাজে একটা মানে প্রতিবাদ প্রতিরোধ এগুলি তৈরি করা, অ্যাওয়ারনেস তৈরি করা। আমি কিন্তু সেগুলি করি না কেন জানো? আর তুমি আমার দোস্ত, তোমার বিরুদ্ধে তো আমি এগুলি করতে পারি না, কিন্তু তুমি আমাকে সেটা তো করো না, তুমি উল্টা যখন তখন তুমি আমার মানে ওসাইতে চাও তুমি। মাস্টার আমি সরি, আমার ভুল হয়ে গেছে, তোমার লোক আমি খারাপ ব্যবহার করছিলাম, তুমি আমার বাড়ির পিছিয়ে তোমার লোকে জরুরি একটা কথা বল। আরে তুমি কি বলতেছো দোস্ত, দূরে না তো, আমি তোমার বাড়ির পিছনেই দাঁড়ায় আছি, আসো আসো। তুমি থাকো সোনা বন্ধু। মাস্টার আমি আইতেছি। ঠিক আছে, আজকে কিন্তু বাড়ির ভিতরে যাবো না, কিছু খাবো না, এমনি কথা বলে চলে যাবো তোমার সাথে। ঠিক আছে, আসো আসো। 5 মিনিট মাস্টার, ওয়েট করেন, আমি আসতেছি। এই তো বুঝছে, বোক আমি করে। আমি যাই, বাড়ির পিছন নাকি আমার জন্য ওয়েট করতেছে। আপনি যান, কিন্তু লোকটারে আমার একদম সুবিধার মনে হয় না। আপনি যাই আপনার ঝামেলাটা মিটে আসেন তো। চিন্তা নাই, যা মার আসুন। আসো, এই যে বাঁশ গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করতেছি দোস্ত। কেমন আছো মাস্টার? আছি দোস্ত, মশায় কামড়াইতেছে। এই কোন সময় এখানে আইছো? এই তো এই যে তোমার সাথে কথা বলতেছিলাম তখনই আসছি। অনেক আগের থেকে আইছো না? এই না, অনেক আগে কেন আসবো, এই তোমার সাথে কথা বলতে বলতে আইসি। এই সমাজের প্রতি তোর অনেক দায়িত্ব আছে না? অনেক টাইপের দায়িত্ব আছে তো, মানে অ্যাওয়ারনেস তৈরি করা, বাল্য বিবাহ থেকে বিরত রাখা। এই সমাজের প্রতি আমার অনেক দায়িত্ব আছে। তো দায়িত্ব পালন তো করো না দোস্ত তুমি, সেইটা। এই যে দায়িত্ব পালন শুরু করবো এখন আমি, সোজা আঙ্গুলে ঘি উঠতো না মাস্টার? এই ঘির প্রশ্ন আসতেছে কেন দোস্ত, আমি বুঝলাম না তো, মানে ঘি মাখন এগুলি কেন তোমার সাথে? তোর বয়স কম মাস্টার। কে কাজ? আই 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 একদম কি কি আই আই সমাজের দায়িত্ব পালন করলাম, এটা বুঝি। বাইর যা মাস্টার, আমি আবার আইতে পারি। হারামির বাচ্চা মাস্টার, মনে করছো তোর এমনি এমনি ছেড়ে দিব? তোর মতো মাস্টারে মাইরালে লিখিত, একবার মন চাচ্ছিল তোর পিঠে মাই দিয়ে দেয়। আপনি একা একা কার লগে কথা বলেন? কারো লাগে না, নিজের লগে কথা বলি। মাস্টার করে তোমাকে দেখা করছেন? দেখা করছি, খুব ভালোভাবে দেখা করছি। দেখা করে আর পাও থেকে কোমর পর্যন্ত 10টা কাপিলার ডাইল দিয়া এমন পিটান পিটাইছি আর বাপের নাম ভুলে দিছি।
হাই 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 কি কইতেছেন আপনি? আপনি লোকটা এমনি মারবেন কেন? এমনিতেই লোকটা সুবিধার না। লোকটা সুবিধার না বললে লোকটারে পিটাইছি, সুবিধার হলে তার পিটাইলাম না, কোনো টেনশন করো না। লোকটা যদি আপনি কোনো সমস্যা করে? এইসব লোক সমস্যা তৈরি করতে চায় কিন্তু পারে না, কারণ গৃহস্থরা সবসময় সজাগ থাকে। মনে রাখবা, এই লোকগুলো হচ্ছে কি সমাজের এক ধরনের ভাইরাস। এই ভাইরাস দূর করার জন্য আমগো হাতে সবসময় কাফিলার ডাইল থাকে। শুনেন না, আমি তারপর আবার কইতেছি লোকটা কিন্তু সুবিধার না। এবার তুই চুপ করো, ঘরে আও। আমি 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 এই কি হয়েছে? আপনি ঘুরায় ঘুরে হাঁটতেছেন কেন? না ওই যে আসার সময় ওই যে গর্ত তো চোখে পড়ে না তো, তো ওটার মধ্যে পড়ে গেছি আমার। আসার সময় গর্তটা পাইছেন কই? এই সুন্দর আলীর বাড়ি, তারপর তো সুন্দর পথপকা রাস্তা, এর মধ্যে তো গর্ত দেখলেন কই? জামা কাপড়ের বোতাম টুতাম খোলা কেন? ওই যে পড়ে গেছিলাম তো, পইরা গিয়ে বোতামও খুলে গেছে। এই সময় খুলে গেছে বুঝলাম। ভাইজান, এই রাইতের বেলা বাজারের নিচে মিথ্যা কথা কইতে নেই। আমি তো কেউ গারায় নাই তো আপনারে? গাড়াই না হইতে পারে না, শত্রুতাবশত কোন ছাত্রীর লগে হয়তো কোনো কিছু করছেন, সেই ছাত্রীর বাপ মা ধরে পিটায় নাই তো? না নাকি সুন্দর আলীর বাড়ির সামনে দিয়ে আসতেছিলেন, সুন্দর আলী আবার কিছু কয় নাই? বন্ধু মানুষ হয় না, দেখা গেল ইয়ার কি না, মানে কইছি ইয়ার কি ভাইছিলাম কইরা আবার মারে নাই তো আপনারে? হ্যাঁ ওই যে কয়েকটি দোস্ত এদিকায়, তারপরে হচ্ছে কি যে এইরকম আর কি আমার ধরছে, মানে কয়েকটা কোলাকুলি কোলাকুলি করতে গিয়ে আমি ওই যে পড়ে গেছিলাম। দেখছেন কইছি না? তাইলে সুন্দর আলী না বেশি বেশি মারবে। এই সুন্দর আলীর আসলে স্বভাবটা চেঞ্জ হয়ে গেছে এই বিয়াটা করার পরে। সুন্দরী বউ পাইছে তো ভাবে যে সবাই বোধহয় ওই বউয়ের দিকে আ কইরে তাকায় থাকে, ঠিক না? আমি খেয়াল করছি এইটা আপনারও সেই ঘটনাই। না না না, হে আপনি জান কেন? আপনার বয়স হয়েছে, আপনার বউ আছে গ্রামে, এইখানে আছেন ব্যাচেলারের মতো থাকেন। তো গেছিলি তুই দেখি? আমি তো আমার লোন দেওয়া যায় কিনা সেই জন্য গেছিলাম, আপনি জান কেন? আমি তো যাই না তো। আপনারে ডাইকে নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, বউ দিয়ে ডাকছিল নাকি সে নিজে? সে নিজে ফোন করছে যে জরুরি কথা বলবে। কি আপনি একটা শিক্ষক মানুষ, বুঝছেন না? আপনার একটা মান ইজ্জত আছে না গ্রামে? এইগুলা করলে আজকে নয় আপনার বন্ধু মারছে, পরে তো পাবলিকে মারবে। চলেন দিয়ে আসি আপনারে। তুই এই সামনে একটু আগে দেখালি। বাড়িতে গিয়া একটু হলুদ আর চুন ডইলা যদি রাখা যায় তাইলে ব্যথাটা কালকেই কইমা যাব। কিস্তি ভাই, কি ব্যাপার? মাস্টার সাহেবের কি হচ্ছে? কেউ ধরে মনে হচ্ছে মাজা ভেঙে দিয়েছে, তাই নাকি? কিছু কাহিনী না, ওই যে ওই যাওয়ার সময় পড়ে গেছিলাম, এরপরে এবার ছোট দাদু আমাকে নিয়ে যাইতেছে বাড়ি দিয়েইতে। ব্যথা পাইছে তো ঠিকঠাক আটতে পারতেছিল না, তাই ভাবলাম যাই বাড়িতে দিয়ে আসি, ঠিক না? ভাইয়ের কষ্টে ভাই যদি হেল্প না করে তাহলে করবে কেটা? না না কিস্তি ভাই, ঠিক আছে, আপনি তো হেল্পফুল মানুষ, সবাইকে তো হেল্প করেন, কিন্তু মাস্টার সাহেবের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে না যে সে পড়ে যে ব্যথা পেয়েছে। এটা তো মনে হয়েছে সে কোনো একটা চূড়াগুপ্ত মার খেয়েছে। কাহিনী কি মাস্টার সাহেব একটু বলেন তো? কাহিনী বলতে আছি না না, আমার মনে হয় আপনি কোথাও কোনো চুরি করে, না চুরি না, যেহেতু আপনি মাস্টার সাহেব প্রশ্নপত্র ফাঁস করে ধরা খেয়েছেন নাকি, যার ফলে জনগণ আপনাকে ধরে পিটানি দিয়েছে। আমার মনে হয় আপনি প্রশ্নপত্র ফাঁস করে ধরা খেয়েছেন, এরকম কিছু একটা হবে। শোনেন ভাই, আপনি কিন্তু অনেক যথেষ্ট পরিমাণে ফাও কথা কইতেছেন। একটা মানুষ অসুস্থ, তারে কোথায় আপনি সাহায্য সহযোগিতা করবেন তা না, আপনি তারে টিটকারি করতেছেন। একজন মাস্টাররে আপনি অপমান করতেছেন। ওকে, আমি আপনার কথা মেনে নিলাম, আমি তাকে সাহায্য করতে চাই। যেহেতু আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি, আমার মনে হয় এই মুহূর্তে আপনাকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক্সপোর্ট করা যেতে পারে। অবশ্যই। আমার একটা ভালো
মনু এই হালার ভালাই কিন্তু মরে জ্বালাইয়া কলজে তিতা বানাই দিতে আছে পরে যদি না শাসা দাও হেল করম তোর লগেই মুই সম্পর্ক রাখবো না ভাই একটু আমার এই হাতে তলে আয় এদিকে একটু ধরে নো পারতে হেল্প করতে হবে ওকে আমি অবশ্যই আপনাকে হেল্প করব ঠিক আছে ধরেন একটু ধরেন হ্যাঁ। মনু দেই হালার ভালাই ও মাগো দে দে দোস্ত দে মরবে মরবে মরি দে